জামশেদপুর ম্যাচ খেলে একটা লম্বা রোড জার্নি করে ফেরা এবং তারপর আবার চেন্নাইয়ের ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়া, মাঝখানে একটাই পুরো দিন পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট অনুশীলন করার জন্য চেন্নাই ম্যাচের আগে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে প্লেয়াররা কতটা টায়ার্ড। একই সঙ্গে জামশেদপুর ম্যাচে একাধিক সুযোগ তৈরি করে নষ্ট হওয়ার জন্য ড্র হওয়া, স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আজকে রাখা হয়েছিল হোসে মলিনার সামনে চেন্নাই ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে। তাতে কিন্তু একটু ক্ষুণ্ণই হলেন হোসে মলিনা এবং সাংবাদিকদের সরাসরি জিজ্ঞেস করে বসলেন যে এত নেগেটিভ কোয়েশ্চেন কেন আসছে, কারণ আমরা এখনো লিগ টেবিলের শীর্ষে রয়েছি, একটা বড় গ্যাপ রয়েছে আমাদের বাকি দলগুলোর সঙ্গে। এবং তিনি বলেই ফেললেন যে আপনারা কি ইস্ট বেঙ্গল সমর্থক, কেন এত নেগেটিভ প্রশ্ন করছেন। এরপর অবশ্য ব্যাপারটা অনেকটা হালকা করে নেন তিনি, বাট তবুও এই প্রশ্নগুলোর উত্তরে তিনি অবশ্য কোনো সমস্যাটাকেই খুব বড় সমস্যা হিসেবে মনে করছেন না, কারণ চেন্নাইয়ের ওয়েদার তার প্লেয়ারদের মতো চেন্নাইয়ের প্লেয়ারদেরও ফেস করতে হবে, কাজেই সেটা নেগেটিভ এফেক্ট ফেলবে না, এমনটাই বলছেন মলিনা। একই সঙ্গে সাহাল আব্দুল সামাদ আজকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিল, পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি, আর সেই জন্য তাকে পাওয়া যাবে কিনা এখনো শিওর নন তিনি। একই সিচুয়েশন আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে এখনো পর্যন্ত তিনি কনফার্ম নন যে তাকে কতটা পাওয়া যাবে বা তাকে আদৌ স্কোয়াডে রাখা যাবে কিনা। চেন্নাইয়ে সদ্যই যোগ দিয়েছেন প্রীতম কোটাল, মোহনবাগানের জার্সি গায়ে বেশ মানে একাধিক ম্যাচ খেলা এবং মোহনবাগানের হয়ে খেলা প্রীতম কোটাল, যিনি টিমটাকে বেশ ভালো রকম চেনেন। সেটা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল। হোসে মলিনা অবশ্য বলছেন যে প্রীতমকে তিনি চেনেন এবং কিন্তু আলাদা করে প্লেয়ার নিয়ে তিনি কখনোই ভাবেন না, বা ভাবলেও সেটা কখনোই প্রকাশ্যে বলেন না। সেই টোনটাই পাওয়া গেল আজকে, এবং তিনি পরিষ্কারই জানালেন যে অপোনেন্টে যেই থাক যেমনই থাক আমাকে আমার টিমের মতো খেলতে হবে, বাট চেন্নাইকে বাড়তি গুরুত্ব অবশ্যই দিচ্ছেন, কারণ ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে কিন্তু বেশ স্ট্রাগল করতে হয়েছিল মোহনবাগানকে, তো সেই কথাটা তিনি মাথায় রাখছেন। আজকে সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে এসেছিলেন টম অ্যালড্রেড, স্বাভাবিকভাবেই তার কাছে ওই ক্লান্তির প্রশ্নটা ছিল। টম অবশ্য বলছেন যে ঘন ঘন ম্যাচ তো আইএসএল এর একটা অংশ, সবাইকেই খেলতে হচ্ছে, তো তারাও সেটা খেলতে প্রস্তুত। I told my players today was the first time we met after the Sepul match, okay? Because yesterday was the off. And what I told them today was that I'm absolutely proud of them. In my opinion, was the best performance in the season. Was great. Of course, we didn't score the goals we wanted, and we had the chance. But in terms of performance, in my opinion, was the best game we did this season. I'm feeling all of the three questions right now are like negative questions, you know? And I can understand, to be honest. If you are East Bengal fans, okay, I understand. But if not, I can understand, for sure. We are on the top of the table. We are the team with most goals scored, with Northeast and Odisha, and I forget the press conference after the match, right? I told you. We are in that moment. We see what happened tonight. We got 8 points gap between us and the second, and you are asking me for problems with scoring, with I don't know what. My players are tired. My players are tired. Why? And Chennai players are not tired. Only my players are tired. No, yes, will be hot. Will be different weather than here. Yes, for sure, no doubt about that, right? But I'm sure my players can play. We play some weeks ago in Goa with hot, with humidity, you know, and we did a great job, great work. Even we didn't win, but we did a really good performance, and we will go to Chennai ready to do a good job, a great performance. I'm sure we are going to play well. I cannot be sure we are going to win, because that is football, right? And anything can happen.
But I'm sure my player will go, will fight, will play well, will try their best, because they are doing from the beginning. Today, with the group, trying to recover him. We will see tomorrow if he can be ready for the match. We have to wait. See? Same. Today training, but not with the group, and waiting for the recovery. I think they are in the last part of the recovery, but I'm not sure they can be ready for that match. Obviously, this stage of the season, there's a lot of matches coming up in a short space of time. But I feel for us, we've got a squad that are capable of playing so many games in such a short space of time. Obviously, it's a long trip to Jamshedpur on the bus, but no, we've got back, recover, and the boys are feeling good ahead of the next match. ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্ট টিভি।